এবছর প্রত্যেক যারা লোডার পার্টি হিমঘর থেকে যারা একবারে ছোট বড় ব্যবসাদার প্রত্যেকেরই লাভের অংশ আছে, লাভের আশা আছে, প্রত্যেককেই লাভের জায়গায় যাবে মনে হচ্ছে 2024 সালটা। এই যে ব্লাডের ক্রাইসিস চলছে, যারা রক্ত পাচ্ছে না তাদেরকে ব্লাড দেওয়া উচিত। বাংলার আলুর জগতের গরম হালকা থাকলেও সূর্যের প্রচন্ড দাবদাহ যেন আর সহ্য হচ্ছে না। এমতাবস্থায় রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে দেখা দিচ্ছে ক্রমবর্ধমান রক্তের সংকট। তাই মানুষের জীবন বাঁচাতে এবং রক্তের সংকটে ব্লাড ব্যাংকের পাশে দাঁড়াতে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির শাখা রামডিহা আলু ব্যবসায়ী সমিতি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ বাঁকুড়া জেলার রামডিহা এলাকার সিদ্ধিবিনায়ক কোল্ড স্টোরে রামডিহা আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। উক্ত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি বিভাস দে, বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক অরবিন্দ ঘোষ এবং সভাপতি বিদ্যুৎ বরণ প্রতিহার। চলুন এখন রামডিহা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং অন্য একজন ব্লাড ডোনারের সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করি এই রামডিহাতে আজকে আলুর দাম কি আছে, তথা বাঁকুড়া জেলার রামডিহা মোকামের রক্তদান শিবির এবং আলু সংক্রান্ত সমস্ত তথ্যগুলো। সম্মানীয় দর্শক, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের আলু সংক্রান্ত এক্সক্লুসিভ রিপোর্ট প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরি আমরা। তাই রেগুলার আলু সংক্রান্ত সমস্ত খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। রামডিহা আলু ব্যবসায়ী সমিতির এই মহৎ উদ্যোগটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকটি আলু চাষি এবং ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। দাদা নমস্কার। নমস্কার দাদা, নামটা যদি বলেন। আমার নাম হচ্ছে আব্দুল রেজ্জাক খান। আচ্ছা, আপনাদের রামডিহা আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি রামডিহা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক। আজকে তো আপনারা এখানে রক্তদান শিবির করলেন, তো এর জন্য কি আপনার মোকামের আলুর ঢালাই বাছাইয়ের কাজ কি টোটালি বন্ধ? আজকে 3টে স্টোরেরই আমাদের ঢালাই বাজারের কাজ বন্ধ আছে। তাহলে কি মানে আলুর মানে রেডি কোথাও হচ্ছে না? না, রেডি কোথাও হচ্ছে না। তাহলে এমনি মার্কেট কি আছে আপনাদের এখানে, ডালা বা গড় জ্যোতি? মার্কেট একটুকু আপের দিকেই আছে। আমরা তো আশাবাদী একটু রুজি রোজগারের দিকে। 50 কেজি মোটামুটি আলুর দাম কি আছে এদিকে, ডালা জ্যোতি? ডালার দাম হয়েছে ওই 1100 টাকা, 10-20 টাকা দাম হয়েছে। 1110-20 টাকা ফুল ডালা? ফুল ডালা। মানে সেট দাম না চালান? না, সেট দাম। আর চালান? চালান আরো 10 টাকা, 1130 টাকা। ডালা বললেন, ফুল ডালা। আর এমনি যেটা গড়? গড় আজকে দাম হয়েছে 2000 টাকা, মানে 1000 টাকা প্যাকেট। 1000 টাকা প্যাকেট। গড়ের দামটা মোটামুটি ঠিকই আছে? ঠিকই আছে। রেডি ডালা বা গড় দামটা কি একটু আপের দিকে না ডাউন? একটু আপের দিকে। প্যাকেটে কত টাকা বাড়লো আজকে? প্যাকেটে ওই 30 টাকার মতো বেড়েছে। প্যাকেটে 30 টাকা বেড়েছে? মানে কি ডালা না গড়? ডালা গড় সবেতেই। মানে উন্নয়ন? হ্যাঁ, উন্নয়ন। আচ্ছা, এমনি বন্ডের দাম কেমন আছে? বন্ডের দাম 60,000 টাকা দাম আছে। 1,60,000 টাকা? হ্যাঁ, 1,60,000। 200 প্যাকেটের দাম? 200 প্যাকেটের দাম। আজকে বাজারটা বৃদ্ধি হওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে? মার্কেটে আপনার নিকাশি অবস্থা কম আছে। আলু তো চাহিদার উপরে দাম বাড়ে কমে। মানে নিকাশিটা কি ভালো আছে বা নাকি নিকাশিটা টাইট আছে? নিকাশি টাইট আছে, চাহিদার উপরে মার্কেটে চাহিদা আছে, তাই আলুর দাম বাড়ছে। কাল তো জামাই ষষ্ঠী। হ্যাঁ, জামাই ষষ্ঠীর জন্য কি আজকে সবাই আলুটা বেশি খাচ্ছে? ঠিক ঠিক, কিন্তু আলু তো খাওয়ার দরকার থেকে মাংস মাছ বেশি হয়, তো আজকে দাম বেড়েছে। মাংস ভাতেও তো আলু দেওয়া হয়। মাংস, খাসি মাংস হোক আর ব্রয়লার হোক আর হাঁস হোক, আলু তো লাগে। তাতে আমাদের আনন্দ লাগছে আর কি, একটু আনন্দটা লাগছে একদম। আর পোকড়া আলুর দামটা কি আছে? দেখুন, পোকড়া জালো মেয়ে এখানে নেই, খুব কম। আর অন্যান্য কোনো ভ্যারাইটির আলু? না, অন্য কোনো কিছু আলু নেই, আমাদের এখানটা জ্যোতি আলু হয়। তাহলে আজকে টোটালি নিকাশি বন্ধ? নিকাশি বন্ধ। কালকে তাহলে কোনো স্টোর ফোর বন্ধ থাকছে? না, কালকে সব খোলা থাকছে। আচ্ছা, মানে ঢালাই বাছাই সব চলবে? সব 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 সব। আর মোটামুটি এখনো পর্যন্ত কেমন নিকাশি হয়েছে? আলু কত লোড হয়েছিল, নিকাশিটা যদি একটু বলেন। আমাদের দেখুন না, নিকাশি ব্যবস্থা যেটা আগে দিয়ে এসেছিলাম আমরা, ওই 25% মানে 12.5% আলু বেরিয়েছিল। 12.5% আলু বেরিয়েছে আমার মোকামে আজ পর্যন্ত? আজ না, মে মাসের শেষ পর্যন্ত বেরিয়েছিল। এখনো পর্যন্ত মোটামুটি কত? আরো 5% ধরুন,
13% হবে। 12 থেকে 5% ধরো বলছেন, 17% হ্যাঁ। প্লাস নিকাশটা তুলনামূলক ভালো। হ্যাঁ, ভালো। এখন মোটামুটি আলুটা কোথায় যাচ্ছে যদি একটু বলেন। আমাদের আলুটা এখানে সর্বোপরি বেশি যাচ্ছে আন্ধ্রা, ওই ডালা যেগুলো আলুগুলো যাচ্ছে অন্ধ্রপ্রদেশ বা কলকাতা, এই মার্কেটগুলো বেশি যাচ্ছে। অন্ধ্রপ্রদেশ বা কলকাতা এই হ্যাঁ, দিকে বেশি আছে। আমাদের ডালাটা হচ্ছে বেশি মোকামে। তো এই ধরুন কলকাতার মার্কেট, আপনারা কলকাতার কোথায় কোথায় আলু পাঠান? কলকাতার কোন কোন মার্কেট বাজারগুলো যায়? কলকাতা দেখুন না, আমাদের এখান থেকে সিঙ্গুর পাটির সব নিয়ে যায়, চাপাডাঙ্গা পাটিগুলো বেশিরভাগ নিয়ে যায়। ওরা ওই 24 পরগনার কিছু অংশে সব দেয়, আর বসিরহাট যায়। আচ্ছা, ওই সাইডগুলোতে ওখানে বিক্রি হয়। হ্যাঁ, বিক্রি হয়। এখান থেকে আন্ধ্রাও পাঠাচ্ছে। তো আপনারা ধরুন কলকাতার যেখানে এখানে পাঠান, ওখান থেকে ইউপি থেকে আলু আসছে না? দেখুন, ইউপি থেকে চাহিদাটা কম আছে, ভোট হচ্ছে তো সেই জন্য একটু সব বন্ধ আছে না। আর এটা হচ্ছে আর অতিরিক্ত গরম তাপবাহে আলু নষ্ট হয়ে যাওয়ার পরে অত দূর থেকে আলুটা আসছে না। আর অন্ধ্র যেখানে মার্কেট করে পাঠাচ্ছে তখন থেকে ইউপি থেকে আলু যায় না? না, ও যায়, কিন্তু এখন ওই গরমের জন্য অতিরিক্ত ওদের যাচ্ছে না। তো কি বুঝতে পারছেন বাজার এবছর 2 লক্ষ টাকা গাড়ি হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, আমরা তো সকলেই আশাবাদী। আর যাবতীয় 3-4টে বছর আমরা মানে খুব মানে পিছিয়ে দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের লোকসানের হার মাথায় বোঝা চেপে গেছে। তো আমরা এই বছর খুব একটু আশাবাদী আছি। কেননা আমি জানি যে আলু ব্যবসাতে অনেক মানুষ না, মানে আলু ব্যবসার সঙ্গে যুক্ত না হয়েও বাইরে থেকেও ইনভেস্ট করে। সিনেমা আর্টিস্ট থেকে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলোয়াড়, এরকম অনেক লোক আছে যারা ভায়া হয়ে টাকা ইনভেস্ট করে আলু রাখে। তো এটা কি এই বছরটা কি তাদের জন্য একটা বেস্ট বছর? বিগত 2-3 বছর তারাও কিন্তু ব্যাপক ঝাড় খেয়েছে। এবছর প্রত্যেক যারা লোডার পার্টি, হিমঘর থেকে যারা একবারে ছোট বড় ব্যবসাদার, প্রত্যেকেরই লাভের অংশ আছে, লাভের আশা আছে, প্রত্যেককেই লাভের জায়গায় যাবে মনে হচ্ছে 2024 সালটা। মোটামুটি তাহলে কি বার্তা দেবেন আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? আলু এবছর দেখুন না, এখনো অবধি তো লোকসান নেই, লাভের হার আছে, তাতে কম বেশি করে লাভই দেয়া যাচ্ছে। যেমন যার আলু আছে তেমন তার লাভ হয়ে যাচ্ছে। তো লাভের লোকসান এবছর দেখতে পাওয়া যাচ্ছে না, আমরা আশাবাদী। এরপরে তো প্রাকৃতির উপরে নির্ভর, এই আলুটা হচ্ছে প্রাকৃতির উপরে দাঁড়িয়ে চলে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বাজারটা ক্র্যাশ করে যাওয়ার অবস্থা? না, এখন এই অবস্থা নেই। সেই জায়গায় বাজারটা নেই। এবার একটু রক্তদান শিবির নিয়ে জানতে চাইবো। এখন যেখানে প্রচন্ড গরম, বাইরে মানে মানুষের প্রাণ জায়গায় অবস্থা, এরকম একটা পরিস্থিতিতে আপনারা আজকে এখানে রামদিয়া আলু ব্যবসা সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করলেন। মোটামুটি কতজন রক্তদাতা এখানে রক্তদান করলেন? আমাদের এখন পর্যন্ত 42 জন রক্তদাতা দান করেছেন। 42। সংখ্যাটা কমে গেল না? অন্যান্য বছর তো সংখ্যাটা মনে হয় একটু বেড়ে। আমাদের 100 জন রক্তদাতা থাকে। তো তো এবছর যা হচ্ছে মনে হচ্ছে 100 বছরের পেরিয়ে গেছে দাবদাহ প্রথা যা এবছর চালু হয়েছে। মানুষ ঘর থেকে বাইরে বেরোতে পারছে না, তা সত্ত্বেও আমাদের যা এই উদ্যোগ, এখন প্রচণ্ড রক্তের ক্রাইসিস চলছে। কোনো হসপিটাল গেলে দেখা যায় যে কি অবস্থা চলছে রক্তের জন্য, ক্রাইসিসে কি মানে অবস্থায়, যে দুর্দান্ত এই গরমের অবস্থা দিয়ে তারা যে কি অবস্থায় আছে, কান্নাকাটি আমি চোখের সামনে দিয়ে দেখে এসেছি। তো আমরা ঠিক করেছিলাম একটুকু ঠান্ডা অবস্থাতেই করব, কিন্তু আমরা যা দেখলাম বা উপর থেকে যারা সব চাইছে, তাতে আমাদের বলছে 20-25টা রক্ত হলে আমাদের বিরাট ব্যাপার একটা। তো দেখুন দাদা, আপনারা রক্তটা করুন। তো আমরা তো এখন আলু ব্যবসা করে থাকি, আমাদের সামাজিক দায়বদ্ধতা বলে কিছু আছে, তো তাই সেইটাকে অনুকরণ করে আমরা প্রতি বছর কিন্তু একটা ব্লাড ডোনেটর ক্যাম্প করে থাকি। দাদা, আপনারা তো মোটামুটি আলু কেনা বেচা করেন, তো আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার ফোন নাম্বারটা বলতে চান একটু বলে দিতে পারেন। আমার দুটো নাম্বার আছে, 9732 079 230, আর একটা আছে 62 97 515 721। নমস্কার ম্যাডাম। নমস্কার। নামটা যদি বলেন। আমার নাম তসলিমা খাতুন। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি আমার মহেশপুর গোপীনাথপুর অঞ্চল, মানে এই রামডিহা এখানে? হ্যাঁ, রামডিয়ার এখানেই। আচ্ছা, তো মোটামুটি আজকে তো আমি দেখলাম রক্ত দিলেন, এটা কি ফার্স্ট টাইম না এর আগেও দেওয়া হয়েছে? এর আগে একবার দিয়েছিলাম হসপিটালে, এটা আমার সেকেন্ড টাইম। আচ্ছা, তো এই ধরুন আপনাদের এখানে আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সিদ্ধিবিনায়ক পরশুরে, তো এটাকে নিয়ে কি বলবেন যদি একটু বলেন। রামডিয়া আলু ব্যবসায়ী সমিতিরা যা উদ্যোগ নিয়েছে রক্তদান শিবিরের জন্য, সেটা দেখে আমার খুবই ভালো লাগলো।
যে এখনকার দিনে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে এত গরমের দিনে, এত ব্লাডের ক্রাইসিস যা চলছে তারপর সেটা সত্ত্বেও এত রোদ গরম থাকা সত্ত্বেও যেটা এই রক্তদান শিবিরের জন্য যেটা করলেন আমার দেখে খুবই ভালো লাগলো ওনাদেরকে আমার। আর দেখুন, আমরা জানি যে আলু ব্যবসায়ী সমিতি হচ্ছে একটি অরাজনৈতিক সংগঠন, এর সাথে পলিটিক্স এর কোনো রকম কোনো সংযোগ নেই। একদম। আচ্ছা, আর এই যে ধরুন আলু ব্যবসায়ী সমিতির এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে ভোট গেল, বা এখনো কিন্তু সেভাবে আমার কাছে কোনো খবর নেই যে আমাদের আশেপাশের কোনো পলিটিক্সের রাজনৈতিক দলের তরফ থেকে কোনো রকম কোনো রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তাহলে কি অন্যান্য যে সমস্ত আলু ব্যবসায়ী সমিতির শাখা রয়েছে তাদেরকে তাহলে কি বলবেন, যদি একটু বলেন? তারাও যাতে আগামী দিনে এই যে ব্লাডের ক্রাইসিস চলছে, যে আমাদের হসপিটাল বলুন কোনো জায়গায় বলুন যে ব্লাডের ক্রাইসিস চলে, যারা রক্ত পাচ্ছে না, আমার মন থেকে বলা উচিত যে তাদেরকে ব্লাড ডোনেশন ক্যাম্প করা উচিত, তাদেরকে ব্লাড দেওয়া উচিত। কারণ এর ফলে যে যারা ব্লাড পাচ্ছে না অনায়াসে তার মারা যাচ্ছে বা কোনো প্রবলেমে পড়ছে, আগামী দিনে এই প্রবলেমটা তাহলে আসবে না। আজকে মোটামুটি এখনো পর্যন্ত কতজন রক্তদান করলেন বলে মনে হচ্ছে? 42 জন, টোটাল 42 জন। 42 জন রক্তদাতা এখানে রক্তদান করেছেন। তাদের মোটামুটি কারোর কোনো শরীরে অসুবিধা হয়েছে এখনো পর্যন্ত? না, এখন অবধি কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক, একদম ঠিক, সবাই ঠিকঠাক আছেন। আর আরেকটা জিনিস জানতে চাইছি, মানে আপনি এখানে কি আপনার কোনো চেনা পরিচিত কেউ রয়েছেন আপনাদের সমিতির? যদি থাকে মানে কে তিনি যদি বলেন। আমার বাবা আলু ব্যবসায়ী সমিতি সেক্রেটারি আব্দুল রেজ্জাক খান, আমি ওনার মেয়ে। আচ্ছা, আপনি রেজ্জাকদার মেয়ে? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।